মাছগুলোকে সুন্দর করে কেটে তারপর পরিষ্কার করে নিয়েছি। তৈলে ভাজি করার জন্য হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে একটু কিছুক্ষণ সময় মিশ্রণ করে তারপর তৈলে ভাজি করব। কড়ার ভিতরে তৈল দিয়ে দিয়েছি। কড়াইতে তৈলটা গরম হলেই মাছটা ছেড়ে দেব। এটা পরে মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজি করার জন্য। সাথেই থাকুন, আমার চেষ্টাকে ফলো দিয়ে সাথেই থাকুন। নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকুন। কাঁকরোলগুলো মাছের সাথে দিয়ে দেবো। কাঁকরোল কার কার পছন্দ কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলো রান্নার জন্য এখন প্রসেসিং শুরু হয়ে যাবে। মশলাটা অনেকক্ষণ যাবত চুলার উপর রাখবেন, তাহলে আপনার তরকারিটাও মাছটা স্বাদ হবে। অনেকক্ষণ যাবত রাখা হচ্ছে, তারপর মাছটা ছেড়ে দেব। কাঁকরোলগুলো সাথে দিয়ে দিয়েছি এবং এরপরেই মাছগুলো দিয়ে দেবো। যেহেতু কাঁকরোলগুলো একটু সেদ্ধ করার প্রয়োজন বেশি, তাই একটু আগে তা দিয়ে দিয়েছি। এরপরেই মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিয়েছি কাঁকরোলের সাথে। এখন পরিমাণ মতো পানিটুকু দরকার আপনার সেটুকু দিয়ে দেবেন, আর যতটুকু পানি প্রয়োজন ততটুকু দিয়ে দেবেন আপনার পরিমাণ মতো পানি দিয়ে দেবেন। এখন ঢাকনাটা দিয়ে দেবেন। এই ছিল আজকের রান্না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।